50% লোক ভারত চলে গেছে আমাদের পাড়া থেকে। 50% লোক ভারত যাওয়ার, আমার তিনটা কাকাতো ভাই গেছে। তা এরা কিন্তু কেউ মুসলিমদের অত্যাচারে যায় নাই। অরূপ দাদাদের ওখানে কিন্তু তুলনামূলকভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে, হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের এখানে যেমন কমছে শুধু না, দাদাদের ওখানে কমছে। এর নানাবিধ কারণ আছে। হিন্দুদের 1 নম্বর কারণ হচ্ছে তারা লেট ম্যারেজ করে। এক। 2 নম্বর কারণ হচ্ছে তারা যদি প্রথম সন্তানটা ছেলে হয়, দ্বিতীয় সন্তানটা তারা ট্রাই করে না, যে একজন হয়েছে ওটাই লাস্ট। প্রথম সন্তান মেয়ে হলে তারা একটা সন্তান ট্রাই করে, দ্বিতীয়টা মেয়ে হলে তৃতীয়বার আর ট্রাই করেন না। দুই। তৃতীয় নম্বর হচ্ছে হিন্দুরা মানে কখনো কোনো উষ্ণ সহ্য করতে পারে না। মানে সামান্য একটু কথা হয়েছে, রাগারাগি ধকাধকি হয়েছে, তখনই মানে ছোটবেলা থেকে যেটা শুনে আসছি যে ভারত চলে যাব। আমাদের গ্রাম থেকে 50% লোক ভারত চলে গেছে আমাদের পাড়া থেকে। 50% লোক ভারত যাওয়ার, আমার তিনটা কাকাতো ভাই গেছে। তা এরা কিন্তু কেউ মুসলিমদের অত্যাচারে যায় নাই। এরা তখন দেশে এখন যখন মানে স্বাবলম্বী আছে, সবাই যতটা স্বাবলম্বী ছিল না, ভারতে গেলে সহজে কাজ পাওয়া যাবে, কম দামে জায়গা পাওয়া যাবে, বিক্রি করে কেনা যাবে, অনেক সরকারি জায়গা আছে, বিক্রি করে খাওয়া যাবে, এরকম উদ্দেশ্য করেই গেছে। তারা চণ্ডীপুরে আছেন, বসন্তপুরে ভিতরে চণ্ডীপুরে আছেন। আর মানে মুসলমানদের যে আগ্রাসন হয় না তাও ঠিক না। এবং আমার আপন মামাতো ভাই, তাকে একটা চর মারছে। মানে তার ক্লাসের একটা মুসলিম ছেলে, সে সেটা সহ্য করতে পারে না। চিত্রগুড়ি উপজেলায় বাড়ি, তুলসী দাস। তিনি এখন যাদবপুরে আছেন। ওখানে সে 20 তলা 15 তলা বিল্ডিং বানায়, স্টেশনের এমডি। হুম। সে ওখানে কিন্তু ওই শুধু একটা চরের কারণে চলে গেছে। সে চরটাকে মেনে নিতে পারে না, যে লিটনের মতো লোক আমাকে চর দিল, লিটন আমার কোনো দিকে সমকক্ষ না। এখন হিন্দু কমে যাওয়ার এই 4টে 5টা সহ যদি স্টাডি করে আসতাম, তাহলে আরো 10টা কারণ দেখাতে পারতাম। তা আমাদের এই 4টে 5টা কারণ কারণের কারণে হয়, কিন্তু একদম সরাসরি যে মুসলমানরা দায়ী তা না। মুসলমানরা দায়ী, আমাদের লেট ম্যারেজ দায়ী, সন্তান না নেওয়া দায়ী, এবং বৈরী আবহাওয়ার সাথে আমরা কখনো তাল মেলাতে পারি না। 19-থেকে 20 হলে চলে যায়। যেমন আমার মামাতো ভাইদের পাল্টা চর মারতো, তাহলে দেশে থাকতে পারতো। কিন্তু সেহেতু দেশে থাকে নাই, এটা পাল্টা চর মারতে এসে যায় নাই, আমরা চলে যাবো। একটা বাচ্চা মেয়েকে ছোটবেলায় খেলনা কিনে দেওয়া হয়, মানে ছোট হাঁড়ি পাতিল রান্নার জিনিসগুলো কিনে দেওয়া হয়, কিন্তু সেই মেয়েটার কিন্তু মস্তিষ্কে যে আমি মেয়ে মানুষ, আমাকে রান্না করতে হবে, এই রান্না শিখে বড় হতে হবে, এইটা শিখে বড় হয়। আর একটা ছেলে বাচ্চাকে মেলায় গিয়ে কিনে দেওয়া হয় একটা বন্দুক, একটা পিস্তল। কারণ কি, সে বোঝে বন্দুক দিয়ে দেশ শাসন করা যায়, বন্দুক দিয়ে মানুষকে গুলি করা যায়, ক্ষমতার একটা বিষয়। আর ছেলেটা কিন্তু এই ক্ষমতা নিয়েই বড় হয়, আর মেয়েটা মাথায় রান্না করতে ওটা নিয়ে বড় হয়। ঠিক হিন্দুদেরও ছোটবেলা থেকে বলা হয়, তুই হিন্দু ও মুসলমান, ওদের সাথে মিশবি না, ওদের সাথে পারবি না, ওরা ক্ষমতাবান, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। ঠিক আমরা এই দুর্বলভাবে বেড়ে উঠি, এজন্য আমাদের যখনই কোনো মানে প্রতিকূল পরিবেশ হয়, তখনই আমরা চলে যাই। এমনও আছে পাশের বাড়ির সঙ্গে মারামারি বাঁধছে, হিন্দু আর হিন্দু জায়গা জমি নিয়ে মারামারি বাঁধছে, একটা মামলা হয়েছে, ভারতে গেছে আর আসে নাই। প্রতিপক্ষের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধছে, আমার ছেলে রাখবো না, এই জায়গা আমি বিক্রি করবো। হিন্দুদের ভিতর বলছি, মুসলমান না। যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের পর রাগারাগি হয়েছে, জায়গা বিক্রি করে ভারত চলে গেছে। এরকম হুম। 10টা কারণের কারণে বাংলাদেশ থেকে হিন্দু কমছে। কিন্তু দুঃখের বিষয়, তুলনামূলক অরূপদাদাদের পশ্চিম বাংলাও মুসলিমদের যে কায়দায় বৃদ্ধি হয়েছে, হিন্দুরা কিন্তু সেই কায়দায় পারে না। হিন্দু জনসংখ্যা দাদাদের ওখানে কমে গেছে। ওই মমতা ব্যানার্জি যেটা বলছে না দাদা, যে আমি তো সেদিনই আপনাকে বললাম যে ওটা আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা ফান হিসেবে নিলাম, ওই শান্তিরক্ষী বিষয়টা। এবং পরের দিন পার্লামেন্টে কিন্তু শশী থারুর, যিনি ভারতের পক্ষে জাতিসংঘের মহাসচিব প্রার্থী ছিলেন, বলে বলে সেলিব্রিটি, ঠিক আছে, তিনিও কিন্তু একই কথা বলছেন। অথবা মমতা ব্যানার্জি বিষয়টা বোঝে না। হুম। এখন বিষয় যেটা হচ্ছে যে ভারতের মুসলমানরা হচ্ছে, তারা যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা অথবা যে কোনো আক্রমণের শিকার হয়, তারা কিন্তু ভারত ছেড়ে পালায় না। কিন্তু আমাদের হিন্দুদের হচ্ছে আমরা ভারত ছেড়ে পালাই। ঠিক আছে? এই পার্থক্যের কারণে আমরা, আর আরো 10টা কারণের কারণে এজন্য আমরা কমতেছি, আর সেজন্য তারা বাড়তেছে। এটা বিষয়টা একটা ইজি বিষয়। এখানে ওইটা নিয়ে কিছু বলার নাই। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, যে এই ফেসবুকে যে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো হয়, যে কোনো নবী যেখানে গালিগালাজ দিচ্ছে, মুসলমান ধর্ম নিয়ে বাজে কথা লিখছে, এবং সে গ্রামটা আক্রমণ হয়, এখানে সম- প্রথমত সে লিখছে কিনা এটা তাকে নরেন্দা, আইনের আওতায় দিতে হবে। নরেন্দা, আপনার কাছ থেকে মেহরবানি করে অনুমতি নিচ্ছি 10 সেকেন্ড। এই বিষয়গুলো এত সেন্সিটিভ, আপনাকে আমার এখন মনে পড়লো। 2021 সালে করোনার সময় আমাদের একজন খুব সিনিয়র আইনজীবী, খুব সজ্জন ব্যক্তি, সাইফুর রেজা নাম, উনি নবীজির বিবাহ বিষয় নিয়ে একটা মন্তব্য করে বসছিলেন ফেসবুকে। আজ হুম। পর্যন্ত উনি সুপ্রিম কোর্টে ঢুকতে পারেন না। ওনার কক্ষ ভাঙচুর করে, বেচারার কোনো লিগ্যাল প্র্যাকটিস নাই। এগুলো এত সেন্সিটিভ না, এই এই ব্যাপারে কেউ কোনো যুক্তি মানতে চায় না দাদা, এটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। না না, আমি যুক্তির কথা বলছি না। সে আপনার দেশে অ্যাডভোকেট রেজার চেম্বার ভাঙছে না, কিন্তু আপনার তো অন্য সব মুসলমানের চেম্বার ভাঙেন নাই। কিন্তু আমাদের যে হিন্দু করুক, আমি হিন্দু ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা চাই না কোনো হিন্দু কোনো ধর্ম নিয়ে কথা বলুক। আমি ফেসবুক দীর্ঘদিন চালাই, যে ভাঙবে তার বাড়ি ঘর 14 গোষ্ঠী উদ্ধার করো।
কিন্তু তার কারণে সে গ্রামটা আক্রমণ হয়, এইখানটা একটা বিষয়টা লজ্জাকর না? এক রেজার কারণে কি আপনার চেম্বার আক্রমণ হয়েছে? আপনি অবশ্যই কিন্তু জানেন, উভয় পক্ষকে আপনার ভাবা চেম্বার উচিত, আক্রমণ যে হয়েছে। উস্কানি দিচ্ছে তাকেও ভাবা উচিত যে আমার কারণে আমার গ্রাম আক্রমণ হবে, এরকম কথাও বা আমি কেন লিখবো বা কেন এমন কেন মানে এটা আমি যেমন আমার এটা অপরাধে যেমন তো হলো। আমার বাবা দায়ী না, সাইফুল ভাই। আমার রাইট। অপরাধ তো বাবা দায়ী না। আমি কোনো মামলার আসামি হলে তো আমি বুঝবো, আমার মা তো অ্যারেস্ট হবে না। কিন্তু সেখানে যে অপরাধ করতেছে তার পরিবার পর্যন্ত হোক, যেটা ধর্মীয় বিষয়। কিন্তু সেই গ্রামটা যখন আক্রমণ হয়, এমনও আছে কিন্তু ওই ছেলে শত্রুদের বাড়িও ভাঙা হয়েছে। রাইট, ওই ছেলে কিন্তু শত্রু, নরেন্দা, আপনি আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপনি এইটা তো মানবেন যে এই যে কিছুদিন আগে ওই যে পাগলটা আবার রাষ্ট্রপতি হয়েছে, ট্রাম্প যখন 2020-এ ভারত সফরে আসলো নরেন্দ্র মোদীর, সর্বশেষ 2020-এ দিল্লিতে যেভাবে দাঙ্গা হলো, যেভাবে মুসলমানদের উপর প্রগম হলো, কিংবা ধরেন 2023-এ এই আমি গিয়েছি ওখানে, এনসিআর বলে, ক্যাপিটাল রিজন, ওই গুরগাঁয় দিল্লির কাছে, সেখানে রাস্তায় জুম্মার নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের পশ্চাতাঘাতে পুলিশ যেভাবে আঘাত করে ফেললো, আমাদের এইটুক তো আপনি ধন্যবাদ দেবেন। আমাদের, আমরা তো বটেই না, ইভেন আমাদের এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও কিন্তু এটার কোনো রিয়াকশন দেখায়নি। আপনি এইটাকে তো সাধুবাদ জানাবেন। হুম। হ্যাঁ, সেটা অবশ্যই সাধুবাদ জানাই, বিধায় তো আপনাদের সাথে কথা বলতে পারি। আর বিষয়টা হচ্ছে যে এই ধর্মীয় ভাবে যে একের পর এক যে উৎসব মন্ডল নামে যে ছেলেটা কদিন আগে তো মারাই গেছিল, খবর পেলাম, পরে শুনলাম যে এখনো সিএমএইচে আছে। তারপরে আরেকটা ছেলে এই যে গতকাল আকাশ দাস, এরা নির্বোধ, শতভাগ নির্বোধ। এবং এরা এখনো দেখেন কারো বয়স কিন্তু 30 বছর হয় নাই, সবার বয়স 20-এর ভিতর। কিন্তু তারপরে ওই 20 হোক আর 15 হোক আর 14, অপরাধ কিন্তু সে উৎসব করেছে। সর্বোচ্চ তার পরিবারটা হ্যারাসমেন্ট হতে পারে, কিন্তু একটা উৎসব মন্ডলের জন্য একটা গ্রাম যখন আক্রমণ হয়, তখন কিন্তু এটাকে আমরা কোন ভাবে দেখি, এটা এই অনুরোধটা সবার কাছে থাকবে। এবং আমরা আশা করি যে আপনারাও এই ব্যাপারে কাজ করবেন দাদা আমাদের সাথে, যে মানে ব্যক্তিগত, মানে ব্যক্তি উৎসব মন্ডলের জন্য, ব্যক্তি কিন্তু আপনার ধর্মের বা সাফাই সনাতন গানের জন্য ধর্মের সেই যে গ্রামটা ভাইরা আক্রমণ আছে না হয়। তারা তারা কি উস্কানিতে আসলে যে পা দিচ্ছে তারা কি বুঝে শুনে দেয়? তাদের মধ্যে কি আপনাদের কোনো চেতনা বোধ, আপনাদের সচেতনতা বোধ আপনারা কি জাগাতে পারেন যে আসলে রাজনৈতিক অনেক কারণ রয়েছে তাদেরকে নিয়ে, ধর্ম নিয়ে তাদেরকে বা সংখ্যা কি সংখ্যা বা কি বলে এটা, সংখ্যা গরিষ্ঠদেরকে নিয়ে কিছু রাজনৈতিক খেলা চলে, এই ব্যাপারে কি সচেতনতা বোধ তাদের মধ্যে কাজ করে? দাদা সচেতনতা কাজ করে না আমাদের ভিতরে, হচ্ছে কি মানে আমরা একটা ঘটনা আজকে ঘটলো, সেটা নিয়ে পত্রিকায় লেখালেখি হয়, সরকারি আলোচনা হয়, কিন্তু 7 দিন পরে আমরা ভুলে যাই। 2013 সাল থেকে আমি ফেসবুকে, আমি অন্তত 10 বার ফেসবুকে পোস্ট করেছি, আমার হিন্দু ধর্মের সবার প্রতি অনুরোধ, অন্য ধর্ম নিয়ে ভালো মন্দ কোন ধরনের মন্তব্য কেউ জানি অন্তত আমার ফ্রেন্ড লিস্টে কেউ না করে, এবং সারা দেশের জন্য কেউ না করে। তারপরে আমাদের হিন্দু ধর্মের সবাইকে আনেন অনলাইনে, 5টা ধর্মের প্রশ্ন করেন, সে 5টার একটা উত্তর দিতে পারবে না, 4টা দূরই কথা। অথচ আমি আমার ধর্মের কোনো কিছু জানি না, আমি কেন আপনার ধর্ম নিয়ে রিসার্চ করতে যাবো, আপনার ধর্ম নিয়ে মন্তব্য করবো? আমি তো আমার ধর্মের সব প্রশ্ন করেন আমি পারবো না। হুম। প্রশ্ন করেন, 5টা প্রশ্ন করলে একটা পারতে পারি, আমি কেন আপনার ধর্ম নিয়ে এই যারা এই মন্তব্যগুলো করে, সে এই তার একটা ভুলের কারণে দেখেন একটা গ্রাম আক্রমণ হয়, ওই গ্রামের কি একটা অবস্থা হয়। কিন্তু আপনার 12 সাল থেকে দেখছেন, আমরা যেটা শুরু হয়েছে রামু থেকে, এই ফেসবুক থেকে, এই যে কি নাম জানি কি, এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে রসরাজ, দেখেন হুম। এক রসরাজের জন্য ব্রাহ্মণবাড়ি গ্রামটা শেষ হয়ে গেছে। এই কুমিল্লার লেখছে অস্ট্রেলিয়া বসে একটা ছেলে, অস্ট্রেলিয়া থাকে, সেখানে বসে নবীজিকে নিয়ে একটা কথা লেখছে, সেই লোকের আত্মীয় বাড়ি, তার বাড়ি সহ গ্রামটা সবগুলো মন্দির ভাঙছে কুমিল্লা করবার পর। সে কিন্তু অস্ট্রেলিয়া বসে আছে, তার কিন্তু কিছু হয় নাই। হুম। এই জাতীয় কথা কেন আমরা বলবো, কেন করবো? আমি সব হিন্দুদের কাছে করজোরে হিন্দুদের চরণে প্রণাম করি যে আপনারা হিন্দু ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলেন না, নর্মালে বলেন না, ফেসবুকে বলেন না, ইউটিউবে বলেন না, সমাজেও বলেন না। আপনাদের কারণে আমাদের আর বিপদে ফেলেন না। সব হিন্দুদের কাছে করজোরে প্রণাম আপনাদের মাধ্যমে জানালাম।